একসময় এক ছোট্ট গ্রাম ছিল, নাম কালীগঞ্জ। সেখানেই থাকত মদন, গ্রামের এক গরিব কৃষক। মানুষটা পরিশ্রমী হলেও তার মনে সব সময় এক ধরনের কষ্ট ছিল, কারণ গ্রামের লোকজন তাকে তেমন গুরুত্ব দিত না, তার দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত। এক বর্ষার রাতে বজ্রপাতের ঝলকে মাঠে কাজ করতে গিয়েই মদন মারা যায়। তার মৃত্যুর পর থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে গরুগুলো মাঝরাতে অকারণে হুঙ্কার দিত, বাঁশঝাড়ে হঠাৎ কারো হাঁটার শব্দ পাওয়া যেত। তারপর দেখা গেল রাত গভীর হলে গ্রামের মানুষের ঘরের দরজা নিজে থেকেই ধাক্কা খেতে থাকে। অনেকে দাবি করল ছায়ার মতো এক মানুষ মাঠে দাঁড়িয়ে থাকে, তার চোখ দুটো জ্বলজ্বল করে। ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক, মদনের আত্মা ফিরে এসেছে। গ্রামের বয়স্করা বলল মদনের আত্মা শান্তি পাচ্ছে না, কারণ সে জীবনে অবহেলা আর যন্ত্রণা নিয়ে মারা গেছে। প্রতি রাতেই যেন সে রাগে পুরো গ্রামকে তাড়া দিচ্ছে। কেউ স্বপ্নে দেখে তাকে, কেউ শোনে তার করুণ আর্তনাদ। শেষমেশ গ্রামের মানুষ একজন তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিকের নাম ছিল ভবানন্দী বাবা। তিনি এসে গ্রামের মাঝখানে অগ্নিকুণ্ড জ্বালালেন। সবাই ভয়ে জড়ো হল। মন্ত্রপাঠ শুরু হতেই হঠাৎ প্রবল ঝড় উঠল, বাঁশঝাড় দুলতে লাগল, আর আগুনের শিখার ভেতর যেন কারো ছায়া দেখা গেল। বাবা চিৎকার করে বললেন, মদন, তুমি শান্ত হও, তোমার যন্ত্রণা আমরা বুঝেছি। তোমার জন্য এবার আমরা শ্রাদ্ধ করব, তোমার নাম কেউ আর উপহাস করবে না। এই কথার পরই এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো, দুঃখে আর রাগে কাঁপা সেই কণ্ঠ। বাতাস ধীরে ধীরে থেমে গেল, আগুন শান্ত হল। মানুষজন বিশ্বাস করল মদনের আত্মা এবার মুক্তি পেল। কিন্তু আজও গ্রামের কেউ যদি রাতে বাঁশঝাড়ের কাছে যায়, হাওয়ার ফাঁকে ফাঁকে শোনা যায় কারো করুণ দীর্ঘশ্বাস, যেন মদন এখনো মাঝে মাঝে ফিরে তাকিয়ে দেখে গ্রামবাসী তাকে ভুলে গেল কিনা।